পেহেলগাঁওয়ের ঘটনায় ভারতের প্রত্যাঘাত নিয়ে আশঙ্কায় পাকিস্তান। আর এই আবহে পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে ভারতকে হুমকি হাফিজ সঈদ পুত্র তালহা সঈদের। পাশাপাশি পিওকেতে অনুপ্রবেশ ঘটেছে হামাস জঙ্গিদের। সেখানকার একটি স্টেডিয়ামে তাদের রাখা হয়েছে বলে সূত্রের খবর। এই অবস্থায় পিওকেতে ঢুকলো ভারতীয় সেনা। অধিকৃত কাশ্মীরের দক্ষিণ অংশে প্রবেশ ভারতীয় সেনার। স্থানীয়দের তোলা একাধিক ভিডিও এই দাবিকেই জোরালো করছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। পাক অধিকৃত কাশ্মীরের দক্ষিণ প্রান্ত থেকে ভারতীয় সেনাবাহিনী কি প্রবেশ করেছে আমরা জানি না, কারণ অফিসিয়াল কোনো নোট এখনো পর্যন্ত তো আসেনি। কিন্তু ওই অংশের পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় মানুষজন সকাল থেকে ভিডিও ক্যাপচার করছেন। সেগুলো বিভিন্ন যে ডিফেন্স ওরিয়েন্টেড যে ভেটারেন যে এক্স স্যান্ডেলগুলো আছে সেখানে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ভারতীয় ফৌজের একটা বড় অংশ তারা, আমরা লোকেশনগুলো টেকনিক্যাল কারণে বলবো না, বলা যায় না। যার জেরে নৌশেরা সেক্টর এবং মিরপুর ডিভিশন থেকে পিছু হটছে পাক সেনা। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্থিত বায়ুসেনা ঘাঁটি থেকে ফাইটার জেটের দখল নিল টিটিপির বিদ্রোহীরা। আর এবার জঙ্গিদের নজরে F-16 যুদ্ধবিমান। নৌশেরা সেক্টর থেকে এই মুহূর্তে এবং মিরপুর ডিভিশন থেকে পাকিস্তানি সেনা তারা পিছু হটতে শুরু করেছে ধীরে ধীরে। খাইবার পাখতুনখোয়ার যে এয়ারবেস রয়েছে কোহাট, আপাতত যে আমরা পাচ্ছি কোহাট অথবা গাজী, এই দুটোর মধ্যে যখন একটা এয়ারবেস, সেই এয়ারবেস থেকে আমরা যে তথ্য পাচ্ছি একদম ছবি সহকারে দেখাবো যে সেখান থেকে JF-17 ফাইটার জেট, যা দিয়ে পাকিস্তান ভারতকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, সেই ফাইটার জেট ইতিমধ্যে টিটিপি বিদ্রোহীরা তারা দখল করে নিয়েছে। JF-17 যেহেতু নির্দিষ্টভাবে বিদ্রোহীরা দখল করে নিয়েছে, তাহলে এবার কি পাকিস্তানের সবথেকে তুরুপের তাস যেটাকে বলে F-16 সেটা দখল নেবে জঙ্গিরা? এই পরিস্থিতিতে বিশেষ মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর আফসোড ডিভিশন। পাকিস্তানের পরমাণু কেন্দ্রগুলির নিয়ন্ত্রণ যাতে জঙ্গিদের হাতে না যায় সেজন্যই আফসোড ডিভিশনের কমান্ডোদের তৈরি রাখা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের বিভিন্ন অংশে যে পারমাণবিক রিঅ্যাক্টরগুলো আছে, চুল্লিগুলো আছে, সেগুলোর দখল কি জঙ্গিরা নিয়ে ফেলেছে বা নিতে চলেছে? সেই কারণে কি, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে রাশিয়ার যে ঘটনাটা ঘটে গেছিল অনেক বছর আগে, সেই চেরনোবিলে যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্লাস্ট করেছিল তখন তার যে রেডিয়েশন একদম ছড়িয়ে পড়েছিল, বিপুল ক্ষতি হয়েছিল। ফলে পাকিস্তানের নিউক্লিয়ার রিঅ্যাক্টর যদি কোনোভাবে জঙ্গিদের হাতে চলে যায় তাহলে সেটা মারাত্মক সমস্যা হবে এই রিজিয়নের জন্য। তাহলে আমাদের স্পেশাল ফোর্স কি সেই ধরনের অপারেশনে রেডি হচ্ছে? আর প্রবল চাপের মুখে বাংকার থেকে বেরোলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। শিয়ালকোটে গিয়ে সেনার মনোবল বাড়ানোর চেষ্টা পাক সেনাপ্রধানের। যদিও আসিম মুনিরের ভোকাল টনিকে আস্থা রাখতে নারাজ পাক সেনার জওয়ানরা। मेरे आर्मी चीफ से मेरी ये मुद्दाना गुजारिश है कि अल्लाह देख रहा है, न्याजी ने, सब ने, जिन्होंने जुल्म कर रहे हैं, क्यों इस तरह का काम कर रहे हैं। आपने अल्लाह को मुंह नहीं दिखाना, आपने हुजूर अलैहिस्सलाम के सामने किस तरह अपने आप को पेश करना है, उनके सामने क्या जवाब दोगे, पुलिस रात से किस तरह गुजरोगे, जब नबी पाक सिफारिश नहीं करेंगे तो किस तरह गुजरोगे। ये दुनिया आर्जी है, अब्दी, ये दुनिया आर्जी है। इस दुनिया के बारे में ना सोचो, जो हमेशा रहने वाली जिंदगी है उसके बारे में सोचो। এই অবস্থায় শুক্রবার রাতে বালুচিস্তানের মাঙ্গোচের শহরের নিয়ন্ত্রণ নিল বিএলের বিদ্রোহীরা। ঘটনায় নিকেশ হয়েছে পাক সেনার একাধিক জওয়ান, এমনটাই দাবি বিএলের। বালুচিস্তানের ম্যাঙ্গোচের শহর ছবিতে আমরা দেখিয়ে দেবো। সেই ম্যাঙ্গোচের শহরে গত রাত থেকেই বালোচ বিদ্রোহীরা সেই শহরের দখল নিয়েছে এবং করাচি অভিমুখের সমস্ত রাস্তা ইতিমধ্যে তারা কেটে দিয়েছে এবং এখনও পর্যন্ত বেশ কিছু পাক সেনাকে নিকেশ করা হয়েছে বলে বালোচ লিবারেশন আর্মি তারা সেই তথ্য তাদের যে অফিসিয়াল সাইটে তুলে ধরছে। অন্যদিকে জেলের মধ্যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে যৌন নির্যাতনের অভিযোগ, যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আসিম মুনিরের সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি যে আর্মি হসপিটাল, তার যে গোপন ডকুমেন্ট, সেই ডকুমেন্ট বলছে এবং এখানে যে অভিযোগ উঠে আসছে, যা সেখানকার প্রথম সারি পত্রিকা যা ডন প্রকাশ করেছে, যে পাক সেনাপ্রধান আসিম মুনির, এই আসিম মুনিরের হাতেই বা তার সিন্ডিকেটের হাতেই
যৌন নির্যাতনের শিকার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং পাকিস্তানের অন্যতম সেরা পলিটিক্যাল পার্সন। উদ্ভূত পরিস্থিতিতে আইএসআই এর মদতে ৯-১১ ধাঁচে জঙ্গি হামলা হতে পারে বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা। আইএসআই পুরো ট্রেন করে রেখেছে, ওরা জঙ্গি পাইলট ইজ ট্রেন। এরা এই দুঃসাহস আবার দেখাতে পারে। লাইন অফ কন্ট্রোলে প্লেন নিয়ে উড়ে গেল এবং আমরা ভাববো যে এটা পাকিস্তান এয়ারফোর্স ঢুকছে, কারণ কমিউনিকেশন যেটা বেস থেকে হবে নর্মাল একটা এয়ারফোর্স, বাট ভেতরে থাকবে জঙ্গি। সেই জায়গা থেকে আমরা যদি সেই ইমিডিয়েটলি কাউন্টার অফেন্সিভ অ্যাটাক যাই, যুদ্ধ শুরু হবে, যেটা অনেকে বলছে। সো এইভাবে প্রিএমপ্টিভ স্ট্রাইক ওরা করার চেষ্টা করবে আমাদের তরফ থেকে, আমাদের দিকে, এবং ভারত এই প্রিএমপ্টিভ স্ট্রাইকের একটা জবাব দেবে জোর। পেহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে পাকিস্তানের অন্দরে চলা একাধিক ঘটনাক্রম নিয়ে উঠছে প্রশ্ন। পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ ভারতীয় সেনার চাপে পড়ে মিরপুর ডিভিশন থেকে পিছু হটল পাক সেনা, প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।